জয়পুর পুলিশ জেলা সরকারি কোস্টাল থানার পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা। এতদ এলাকার অধিবাসী বিদ্যুতের জানানো যাচ্ছে যে আজ বিকেল থেকে আগামী 31/5/2025 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং যারা সমুদ্রে বা নৌকোতে করে মাছ ধরতে যাচ্ছেন বা যারা পর্যটক আছেন তারা কেউ নদীতে যাবেন না। ঘূর্ণিঝড় শক্তি নিয়ে চরম সতর্কতা সুন্দরবনে। নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে, পাশাপাশি সমুদ্রপৃষ্ঠে জলীয় বাষ্প থেকে শক্তি সঞ্চয় করছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। ওড়িশা, ভদ্রক এবং বালেশ্বরের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে শুক্র ও শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা, এমনকি হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোনো কোনো এলাকায় চরম বৃষ্টিপাতের সতর্কতা। সমুদ্র উত্তাল হবে 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী চরম সতর্কতা জারি হয়েছে গোটা সুন্দরবন জুড়ে। একদিকে যেমন পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে, তেমনই অন্যদিকে সুন্দরবনের নদী খাড়িতে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। আর ঘূর্ণিঝড় হলে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ শক্তির প্রভাবে যাতে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা বিপদে না পড়েন, সেই কারণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে তার লাইসেন্স বাতিল করা হতে পারে বলে মৎস্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি নদী তীরবর্তী মানুষজনকে সরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন উপকূল এলাকা যেমন ঝড়খালি, গোসাবা, বাসন্তী সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হয়েছে এলাকার মানুষজনকে। এছাড়াও এই ঝড়ের গতি, প্রকৃতি এবং সমগ্র এলাকার উপর নজরদারি রাখছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। উল্লেখ্য, 2009-এর 25শে মে অর্থাৎ বিগত 16 বছর আগে ঘটে যাওয়া আইলার স্মৃতি এখনো সুন্দরবনবাসীর মনে। 16 বছর আগে আইলা হলেও এই শক্তির আতঙ্ক যেন সেই আইলার স্মৃতিকেই খানিকটা উস্কে দিল বলেই মনে করছেন সুন্দরবনবাসী। আইলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সুন্দরবনে। গবাদি পশু থেকে শুরু করে বহু মানুষের মৃত্যু হয়েছিল, ক্ষতি হয়েছিল প্রচুর ফসলের। বহু ভুটভুটি লঞ্চ জলোচ্ছ্বাসে ডুবে গিয়েছিল। সেই কারণেই এবার যথেষ্ট সতর্ক প্রশাসন। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের পর্যটকদের সুন্দরবনে যাওয়া আসার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত লঞ্চগুলিকে কিনারায় উঠে আসার জন্য বলা হয়েছে। আগামী কয়েকদিন এই সমস্ত জলযানের অনুমতি দেওয়া বন দপ্তরের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।